গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিহার ফ্যামিলি। এখন আমি বানাতে চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট আর টিফিন। ভালো টিফিনগুলো দিয়ে দেবো। পাউরুটি কয়েকটা আছে, ব্রাউন ব্রেড, আমরা তো এমনি ব্রাউন ব্রেডটাই খাই, তো পড়ে আছে। এই কটাকে দিয়ে ভাবছি একটা জিনিস তৈরি করে নেবো। আর একটা আলু কেটে রেখেছি, পেঁয়াজ লঙ্কা রেখেছি। চলো দেখি কি বানাই, দেখতে থাকো। একটু সেঁকে নিচ্ছি পাউরুটিগুলোকে, বুঝলে? কাঁচা পাউরুটি পুরো ডিরেক্ট দেবো না, একটু সেঁকে নিচ্ছি। পাউরুটিগুলো তো সেঁকা হয়ে গেল। এবারে আলুগুলো যেরকম করে কেটেছি, একদম চিরি চিরি কিন্তু নয়, এরকমভাবে একটু কেটে নিচ্ছি পাউরুটিগুলোকে কাচি দিয়ে। দেখো, একটা অমলেট করে নিচ্ছি। দুটো ডিম আছে, এর মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর কিছু না। অমলেটটাকে করে নিচ্ছি। চলো, আলুগুলোকে ভাজতে তাড়াতাড়ি করছি। আমার অমলেট কিন্তু রেডি। এটাকে এবারে এই শেপেই একটু কেটে নেব। চলো, আলুটাও ভাজাভাজি হয়ে আসবে। দেখো, লাইট ব্রাউন কালার চলে আসছে। আর এই যে ডিমটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। সবই একরকমই শেপে কাটলে জিনিসটা ভালো হয় দেখতে। চলো, পেঁয়াজ লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। লঙ্কা দিয়ে দিতে একটুখানি হাফেরও কম, এই হচ্ছে লঙ্কা করছি। এদিকে আমার জল ফুটে গেল, হলুদ তৈরি করছি। চলো, কোনো ভাজাই কিন্তু বেশি ব্রাউন হবে না, লাইট ব্রাউন করেই কিন্তু ভাজতে হবে। সব ভাজাভাজিগুলো হয়ে যাক, মানে বেশি একেবারে ডিপ ব্রাউন ভাজা কিন্তু হবে না, সব একটু লাইট লাইট করেই ভাজবে। চলো, পাউরুটিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। অ্যাকচুয়ালি বেশি ভাজলে না এই ব্যাপারটা থাকে না, ক্রাঞ্চিনেসটা থাকে না, সেই জন্যই বলেছি বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই। এবারে এর মধ্যে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো, অল্প করেই দেবো গোলমরিচের গুঁড়ো, আর একটু নুনও দিয়ে দিচ্ছি। চলো, এবারে এগুলোকে মিক্স করে নিই ভালো করে। ডিমটাকে আমাদের দিয়ে দেবো। চলো, তৈরি হয়ে গেছে কিন্তু আজকের ব্রেকফাস্ট টিফিন যাই বলো সব রেডি। দেখো, তেল কিন্তু একদমই নেই, তেলটাকে কম দিয়েই কিন্তু করেছি। রুটিগুলোকে যদি আগে সেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু তেলটা একটু কম লাগে। যে ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি ওপরতে। এটাকে কিন্তু সস দিয়ে খেতে পারো, কিন্তু এরা যেহেতু নিয়ে যাবে সেহেতু এদেরকে সসটা দিচ্ছি না আমি। চলো, প্যাক করি এবারে। চলো, খেতে বসে পড়েছি, মানে আমরা একটু বসবো পরে। বাবানকে খেতে দিয়ে দিলাম। ভাত রয়েছে এখানে, শশার লেবু, রোজকার মতো রোজই থাকে। রয়েছে এখানে উচ্ছে পেঁয়াজ ভাজা, আর কিন্তু গতকালের একটু কপির তরকারি রয়েছে সেটাও। আর এখানে করেছি কিন্তু মসুর ডাল, একদম ধনে পাতা পেঁয়াজ টমেটো সব দিয়ে কিন্তু একদম পাতলা করে মসুরির ডাল। আর কিন্তু এখানে রয়েছে পমফ্রেট মাছ, সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট। ঠিক আছে, এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সামান্য 2 টুকরো টমেটো দিয়েছি। এই যে দেখো, লাল দেখতে পাচ্ছ। ব্যাস এই করে কিন্তু রান্নাটা করেছি, একদম মাখা মাখা করে। পমফ্রেটের সাইজগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়, যাই না কোনটা খেতে পারবো আমি তো পারবো। চলো, টাটা। এখানে লাঞ্চটা এখন টাটা দিয়ে দিচ্ছে। চলো, খেয়ে নিই। চলো, আজকে আবার অনেক দিন পর অন্য একটু বেরিয়েছিল, কত কালকের ফুলগুলো আনার জন্য পুজো। আমি বললাম যে কিছু আনবে কিনা, হ্যাঁ নিয়ে এসে দেখো চা সিঙ্গাড়া চপ। আবার অনেক দিন পর খেতে নেমেছি আমরা। চলো, খেয়ে নিই এখন। গরম গরম থাকতে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আমি এখানে ভাত বসিয়েছি। বাগানের কালকে একটু বেগুন ভাজা করলাম। কালকে তো পরীক্ষা আছে, কেমিস্ট্রি পরীক্ষা আছে। আমি একটু ছিলাম, অর্ণব পড়াচ্ছিল। আর হঠাৎ করে কীরকম একটা বৃষ্টি হয়ে গেল, এখন আবার বন্ধ হয়ে গেছে। বাজে ওয়েদার না, কি বলবো না। যাকে কালকে আবার মানে চাপ হয়ে গেছে না এতটা, পরপর পরীক্ষা, আর ছেলের ঘুম পেয়ে যাচ্ছে, মানে এখন চোখ টেনে তাকিয়ে আছে।
ঘুম পেয়ে যাচ্ছে, কি করবে বেচারা, কিছু বলার নেই। আর যাকে পড়াশোনা করতে হবে এটাই আর কি। আর তো খবর তো আমি তো মাঝে মাঝে গিয়ে খবর করছি, এখন অবধি তো কিছুই। কালকে যে কি করবে, কি যে বলবে সুপ্রিম কোর্টকে, বা কী যে হবে বুঝতে পারছি না, এখনও অবধি তো কিছুই মেলেনি বলছে। এটা মানে সত্যি চিন্তার বিষয়, সত্যি কি কিছু সুরাহা হবে জানি না। চলো রাতে খাবার দাবার নিয়ে বসে পড়লাম। আজকে ভাতই করেছি, বললাম তোমাদের ভাতটা বেশি হয়ে গেছে। পাঁপড় ভেজেছি, দেখো একটু পাঁপড় ভাজা করেছি, আর একটু করেছি হচ্ছে বেগুনি মানে ওই একটু বেসন গোলা ছিল, ওই দিয়ে একটু করে দিয়েছি বেগুন ভাজা। তো ডাইরেক্ট ছেলে খায় না, পছন্দ করে না। আর হচ্ছে ডাল, মুসুরির ডাল, যেটা দুপুরে করেছিলাম। চলো এখন খেয়ে নেবো। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো। পরিস্থিতি খুব খারাপ বুঝতেই পারছি, আর ভগবানকে ডাকছি তাড়াতাড়ি যেন একটা ব্যবস্থা হয়, কিছু সুরাহা হয়। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাইক শেয়ার করো, সাপোর্ট করো পেজটাকে, বিয়ার ফ্যামিলি পেজকে, বিয়ার ফ্যামিলি ইউটিউব চ্যানেলকে। গুড নাইট।